আচ্ছা ঠিক আছে। স্যার তোমরা আপনার পরীক্ষা কত তারিখ হতে পারে? তোমাদের পরীক্ষা? স্যার আপনারটা? আচ্ছা, রুটিনটা আমি এখনো দেখি নাই আসলে। রুটিন দিয়েছে। রুটিন দিয়ে দিছে না? আপনার পরীক্ষা দাও 23 তারিখে, না 23 না 25 তারিখে। 25 তারিখে? জি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা তো 50 জন জয়েন করে ফেলছি, তো তাহলে শুরু করে দেই না? স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমি একটু হসপিটালে আছি, তো আমি যদি আজকে ক্লাসটা না করি প্রবলেম হবে স্যার? কে? শান্ত হাওলাদার? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই। কি হয়েছে তোমার? স্যার আমার না, আমার ফ্যামিলির একজনের ওই ডেঙ্গু হয়েছে, তো ওইখানে স্যার টেস্ট করানোর জন্য আসছি আমি তো। ওহো। ওইটা বড় লম্বা সিরিয়ালের জন্য আচ্ছা দাঁড়ায় আচ্ছা আছি। আচ্ছা, না না, তোমার কষ্ট করে ক্লাস করার দরকার নেই, তুমি শুধু অ্যাটেন্ডেন্সটা দিও। তুমি শুধু স্যার আপনি তো অ্যাটেন্ডেন্সটা দিও। ভিডিও আপলোড দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও আপলোড দিয়ে দেবো, টেনশন নিও না। আমি জি স্যার, ইউটিউবে জি স্যার। ভিডিও আপলোড দিয়ে দেবো, তুমি লিভ নিতে পারো, সমস্যা নেই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন স্যার কি ঢাকার মধ্যে থাকেন? হ্যাঁ, ঢাকার মধ্যে। আচ্ছা, তাহলে আজকে আমরা, কোথায় স্যার? হ্যাঁ বুঝলাম না। আচ্ছা দেখো, ঢাকা কোথায় থাকেন তাই জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, আমি ঢাকাতে থাকি হচ্ছে বুয়েট কোয়ার্টারে, বুয়েট টিচার্স কোয়ার্টার। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক দেখব। গতদিন জানি কি পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে কেভিএল বা কারশফস ভোল্টেজ ল পড়েছিলাম, তাই না? জি স্যার। মনে আছে কারশফস ভোল্টেজ ল? জি স্যার। গতদিনের লেকচারে জি কারো স্যার, কোনো মনে আছে। প্রবলেম আছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে আজকে তাহলে একটা নতুন একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে জানবো। রেজিস্ট্যান্স সম্পর্কে। তো ফার্স্টে দেখো যে এখানে যদি আমার রেজিস্ট্যান্স, আচ্ছা রেজিস্ট্যান্স জানি কি কাজ করে, কেউ কি বলতে পারি? স্যার রেজিস্ট্যান্সের ভোল্টেজ প্রবাহে বাধা দেয়। ভোল্টেজ প্রবাহের বাধা সৃষ্টি করে। কারেন্ট ফ্লোতে বাধা দেয়। কি বলে? ভোল্টেজ প্রবাহে বাধা দেয়। ভোল্টেজ প্রবাহ হয় নাকি? কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে। হ্যাঁ, কারেন্ট ফ্লোতে বাধা সৃষ্টি করে। এই কথা কে বলছে? ভোল্টেজ প্রবাহে বাধা সৃষ্টি করে। আমি ভুলে গেছিলাম, ডিভাইডার হবে তো। হ্যাঁ, কারেন্ট ফ্লোতে বাধা দেয়, কারেন্ট ফ্লোতে বাধা দেয়। হ্যাঁ, এই, হ্যাঁ বুঝতে পারতেছো না আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, তুমি টেনশন নিও না, রেকর্ড হচ্ছে, টেনশন নিও না। এই যে এই, হ্যাঁ এই তো রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তো এখন এই রেজিস্ট্যান্সগুলো আমার বিভিন্নভাবে সার্কিটে থাকতে পারে। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখব হচ্ছে এই যে সিরিজ রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স যখন সিরিজ আকারে থাকে। আচ্ছা, সিরিজ বলতে কি বোঝায় বলতে পারি? সিরিজ, বিদ্যুৎ প্রবাহের একটি পর্যায়ক্রমিক হ্যাঁ সাজানো, কয়েকটা গুচ্ছিতভাবে সাজানো। হ্যাঁ, একটার পর একটা থাকবে, একটার শেষ প্রান্তে আরেকটা রেজিস্ট্যান্স আমার কানেক্টেড থাকবে, ঠিক আছে? সাজানো থাকবে কি স্যার? হ্যাঁ, তো একটা রেজিস্ট্যান্সের শেষ প্রান্তে আরেকটা রেজিস্ট্যান্স কানেক্টেড, আবার ওর শেষ প্রান্তে যদি আরেকটা রেজিস্ট্যান্স কানেক্ট থাকে, এভাবে যদি কানেক্টেড থাকে তখন সেটাকে আমরা বলবো সিরিজ রেজিস্ট্যান্স। দেখো এই যে এই ছবিটাতে R1 এবং R2 এই দুইটা রেজিস্ট্যান্সকে আমি সিরিজে কানেক্ট করেছি, ঠিক আছে? R1 এর শেষ প্রান্তে R2 রেজিস্ট্যান্স কানেক্টেড, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন
এইভাবে যদি রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, হ্যাঁ বলো। স্যার অনেকজন ঢুকতে পারছে না, মেসেজ দিতেছে। কি আশ্চর্য, তোমরা তো অটো ঢুকে গেলা, তা আর ঢুকতে পারতেছ না, বুঝলাম না। প্রথমে মনে আপনার বলে এক্সেপ্ট করতে হবে। পরে মনে হয় বন্ধ হয়ে যায়। না না না, এটা তো এরকম হওয়ার কথা না। কই, আমার এখানে তো রিকোয়েস্ট নাই কোনো, সব অ্যাডমিট হয়ে যাচ্ছে। এরকম তো আমাকে বারবার মেসেজ দিয়ে যাচ্ছে কয়েকজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওদেরকে বেশি আমরা টেনশন সবাই তো- করতে, হ্যাঁ ওদেরকে বেশি, হ্যাঁ বেশি আপনি টেনশন ক্লাস শুরু করতে করেন বলো না। না। ওই রেকর্ড দিয়ে দিব, দেখে নিবারে। আচ্ছা দেখো, R1 এবং R2 এই দুইটা হচ্ছে সিরিজে কানেক্টেড আছে। তো এখন এই দুইটা টার্মিনাল, এই যে এ বি, এই টার্মিনালটার নাম দিলাম এ বি। এই টার্মিনাল থেকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সেটা বের করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বের করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি? এই R1 এবং R2 এই রেজিস্ট্যান্সের পরিবর্তে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব। ঠিক আছে, তো এই R1 এবং R2 এই দুইটা সিরিজে কানেক্টেড রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বের করব? যদি আমার সিরিজে কানেক্ট থাকে তাহলে R1 এবং R2 যদি যোগ করে দেই তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব। বুঝতে পারছি? তাহলে এই সার্কিটটাকে আমি স্যার আরেকটা বার বলুন স্যার। হ্যাঁ বলো বলো। আরেকটা বার বলুন কথাটা স্যার, শুনতে পাইনি। স্যার আবার একটু রিপ্লাই করতে। হ্যাঁ, এই R1 এবং R2 এই দুইটা রেজিস্ট্যান্স যদি আমি যোগ করে দেই তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি? R1 এবং R2 এর পরিবর্তে আমি সার্কিটে একটা রেজিস্ট্যান্স বসাবো এইভাবে। হ্যাঁ, এইটাই হচ্ছে সে আমার REQ। স্যার দুইটার পরিবর্তে একটা বসাবেন, তাই তো স্যার? হ্যাঁ, দুইটার পরিবর্তে একটা বসাবো। সেটা কিভাবে? যদি আমার সিরিজে কানেক্টেড থাকে তাহলে ওই রেজিস্ট্যান্সগুলোকে আমি যোগ করে দিব। যোগ করে দিয়ে যে রেজিস্ট্যান্সটা পাবো সেইটাই হচ্ছে ওই দুইটার বদলে যে আমি একটা বসাবো সেই একটা রেজিস্ট্যান্সের মান। কথা বুঝতে পারছো? স্ক্রিন দেখতে পাইতেছি না স্যার। এই স্ক্রিন, হ্যাঁ প্যারালালের ব্যাপারটা পরে আসতেছি। তো এইটা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স যদি সিরিজে কানেক্ট থাকে সেক্ষেত্রে কি করব সেটা আমি দেখালাম। এখন যদি আমার স্ক্রিন দেখতে পাইতেছি না স্যার। স্ক্রিন দেখা যাওয়ার কথা, তোমার মোবাইলে বোধহয় কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আর আর দেখতে পাচ্ছি না। দেখো মোবাইলে কোনো প্রবলেম আছে কিনা দেখো। আর আমি এটার হচ্ছে রেকর্ড দিয়ে দেবো, এটা নিয়ে টেনশন করো না। স্যার দেখা যাচ্ছে না। সবই তো ঠিক আছে স্যার। আরে রেকর্ড দিয়ে দিব রে, রেকর্ড দিয়ে দিব রে, এটা টেনশন করো না এত। হ্যাঁ এখন স্যার লিভ নিয়ে আবার অ্যাড হই। হ্যাঁ অ্যাড হও, তোমাকে নিষেধ করছে কে? আচ্ছা এখন এইখানে এই সিরিজ রেজিস্ট্যান্সে দেখো এখানে তিনটা রেজিস্ট্যান্স আমার পরপর কানেক্ট আছে। তো এখান থেকে আমি আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করব? আচ্ছা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু বের করতেছি দুইটা টার্মিনালের সাপেক্ষে। কথা বুঝতে পারছো? দুইটা টার্মিনালের সাপেক্ষে এ এবং বি, এই টার্মিনাল থেকে দেখে আমি এই তিনটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতেছি। তো আগেরটাতে দেখলাম আমি দুইটা রেজিস্ট্যান্স কানেক্টেড, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম কিভাবে? দুইটা যোগ করে দিয়ে, যেহেতু দুইটা সিরিজে আছে। এখন স্ক্রিনটা আসলে আসতেছে না স্যার। এখন তিনটা রেজিস্ট্যান্স আমার সিরিজে আছে, তিনটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে এই তিনটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? তিনটার যোগ করে তিনটা যোগ করে দিও স্যার। তিনটার যোগ। হ্যাঁ, এই তিনটা যদি যোগ করে দেই তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা গেল সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, এটা গেল সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। এখন আমার আসি প্যারালাল রেজিস্ট্যান্স কি? প্যারালাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সগুলো যদি প্যারালালই থাকে। আচ্ছা, প্যারালাল রেজিস্ট্যান্সের আগে আমরা বুঝবো প্যারালাল কানেকশন বলতে কি বোঝায়। প্যারালাল কানেকশন বলতে কি বোঝায়? প্যারালাল কানেকশন বলতে বোঝায় যদি আমার দুইটা বা তার থেকে বেশি রেজিস্ট্যান্সের একটা নোড বা একটা প্রান্ত, দুই বা ততোধিক রেজিস্ট্যান্সের একটা প্রান্ত একটা নোডে কানেক্টেড থাকবে এবং
অপর দুইটা প্রান্ত আরেকটা নোডে যদি কানেক্ট থাকে তাহলে সেটা হচ্ছে আমার প্যারালাল রেজিস্ট্যান্স। কথা বুঝতে পারছি? মোট দুইটা নোট হবে স্যার? হ্যাঁ, দুইটা নোড হবে, মোট দুইটা নোড। সবগুলা রেজিস্ট্যান্সের একটা প্রান্ত আমার একটা নোডে কানেক্টেড থাকবে এবং অপর প্রান্তগুলা আরেকটা নোডে কানেক্টেড থাকবে। এইটা হচ্ছে প্যারালালের বৈশিষ্ট্য, প্যারালাল রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্য। কথা বুঝতে পারছি? জি স্যার। দেখো তো এখানে একটা নোড না, এই যে একটা নোডে কানেক্টেড, দুইটার একই প্রান্ত একটা নোডে কানেক্টেড এবং অপর প্রান্ত দুইটা আরেকটা নোডে কানেক্টেড, তাই না? তাহলে এই দুইটা কি আমি প্যারালাল বলতে পারি না? এই দুইটা প্যারালাল বলতে পারি না? জি স্যার। সবাই একমত? জি স্যার। ওকে, তাহলে এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছো? স্যার ডিসপ্লেটা আসতেছে না স্যার। ডিসপ্লে আসতেছে না, এখন আমি কি করতে পারি বলো? ভাই লিভ নিয়ে আবার রিজয়েন করেন, অটো চলে আসবে। ভাই 2:30 যে একটা এটাতে যান তো এখানে পাওয়া যাবে। যদি বেশি সমস্যা হয় আমি বললাম তো ইউটিউবে ভিডিও দিয়ে দিব, ওখান থেকে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দুইটা রেজিস্ট্যান্স যদি আমার প্যারালালি কানেক্টেড থাকে তখন আমি এই দুই প্রান্ত থেকে, দ্যাট মিন্স এ এবং বি টার্মিনাল থেকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কীভাবে বের করব? দেখো, আর ইকুইভ্যালেন্ট সমান সমান R1, এই চিহ্নটা হচ্ছে প্যারালাল চিহ্ন, R1 প্যারালাল R2, বুঝতে পারছো? R1 প্যারালাল R2, এই দুইটা দাগের মানে হচ্ছে প্যারালাল চিহ্ন। তো এখন কীভাবে বের করব? এই R1 এবং R2 দুইটা গুণ করে দিব, ডিভাইডেড বাই R1 প্লাস R2, ওই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল যদি করি তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা পেয়ে যাব, এ এবং বি টার্মিনালের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাব। কথা বুঝে আসছে? স্যার আপনি যে করলেন এটা কি সূত্র আছে কোনো, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2? হ্যাঁ, এটাই হচ্ছে সেই সূত্র, দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে এই ইকুয়েশন দিতে হবে। হ্যাঁ, দুইটা রেজিস্ট্যান্স যদি আমার প্যারালালি থাকে তাহলে আমি R1 R2 ডিভাইডেড বাই R, হ্যাঁ R1 প্লাস R1 R2 ডিভাইডেড R1 প্লাস R2, এটা কিভাবে পাইলাম এখান থেকে? এটা তো বুঝলাম না, মানে গুণের অবস্থা ঠিক আছে কিন্তু ভাগ করা হইলো কেন, বা R1 প্লাস R2 কিভাবে হইলো বুঝলাম না। এইটা কেন ভাগ করা হইলো? আচ্ছা, এই মানে এই ফর্মুলাটা, এখন এই ফর্মুলা পড়তে গেলে আমাদের কিছু ডেরিভেশন পড়া লাগবে। আমি ওই ডেরিভেশনগুলো তোমাদেরকে পড়াতে চাচ্ছি না, একটু ঝামেলা হয়ে যাবে, তো আমি এগুলো পড়াতে চাচ্ছি না। পড়ালে কিন্তু আমি পরীক্ষায় দিয়ে রাখবো, ঠিক আছে? এটা জাস্ট মুখস্থ রাখো, এটা জাস্ট মনে রাখো। সূত্র হিসেবে মনে রাখে। হ্যাঁ, সূত্র হিসেবে মনে রাখো, এটা সূত্র হিসেবে মনে রাখো। মুখস্থ করলেই তো হচ্ছে। হ্যাঁ, সূত্রটা মুখস্থ করলেই হয়ে যাচ্ছে। আমি ডেরিভেশন দেখাতে যাচ্ছি না, কারণ যদি দেখাই তাহলে কিন্তু আমি পরীক্ষা দিব, আর পরীক্ষা দিলে তোমাদের কোশ্চেন কঠিন হবে। তাহলে দেখানো লাগবে না। হ্যাঁ, কোনো আচ্ছা দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, কেমন হলো স্যার? পরীক্ষা পরে দেখি। আচ্ছা স্যার এরকমই হ্যাঁ, এখন দেখো, আমি বলছিলাম না আমি পড়ার বাইরে থেকে কিছু দিব না, তাহলে পড়ার মধ্যে থেকেই তো আমি সবকিছু দিব, তাই না? আচ্ছা স্যার, ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স এখানে একাধিক, একটা দুইটা তিনটা ওর দিকে হতে পারে স্যার? হ্যাঁ, তিনটাও হতে পারে। আমার হচ্ছে রেজিস্ট্যান্স প্যারালালি তিনটাও কানেক্টেড থাকতে পারে, সেটা আমি এখন দেখাচ্ছি। এখন এটা তো দেখলাম দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড, এখন যদি তিনটা থাকে তখন কি করব? তিনটা কানেক্টেড, দেখো এইখানে পাশে আমি ছবিতে দেখিয়েছি R1 R2 R3, এই তিনটা কি প্যারালালি কানেক্টেড না? জি স্যার। এখন এই তিনটা যদি প্যারালালি কানেক্টেড হয় তখন আমরা যে কাজটা করব, যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব এই টার্মিনালের, এটা ঠিক আছে, কিন্তু হিসাব করব উল্টা দিক থেকে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এ এবং বি থেকে দেখব, কিন্তু হিসাব করব উল্টা দিক থেকে। উল্টা দিক থেকে কিভাবে হিসাব করব সেটা এখন আসতেছি। ফার্স্টে আমি R2 এবং R3 এই দুইটার প্যারালাল কম্বিনেশনটা বের করব। ফার্স্টে R2 এবং R3 এই দুইটার প্যারালাল কম্বিনেশন বের করব, উল্টা দিক থেকে হিসাব করতেছি কিন্তু।
কথা বুঝে আসছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো R2 এবং R3 এই দুইটা যদি প্যারালাল কম্বিনেশন হিসাব করি তাহলে আমার কি আসতেছে R2 প্যারালাল R3, তাহলে এই সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি R2 ইন্টু R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3, তাই না? জি স্যার কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এখন এটা করে আমি কি বের করতে পারি আর ই কিউ ওয়ান আর ইকুইভ্যালেন্ট ওয়ান। হ্যাঁ, এই দুইটার প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্স বের করলাম আর ইকুইভ্যালেন্ট ওয়ান। ঠিক আছে, তাহলে আমার এই চিত্রটা আলটিমেটলি কেমন হবে সেটা একটু তাহলে আমরা দেখি। এই চিত্রটা আমার মূলত তখন এরকম হয়ে যাবে। আর ইকুইভ্যালেন্ট ওয়ান, এই যে এটাই হচ্ছে আমার সেই আর ইকুইভ্যালেন্ট ওয়ান, আর এখানে হচ্ছে কত আমার আর ওয়ান। এই যে এই রেজিস্ট্যান্সটা, এই সার্কিটটা তখন আমার এরকম হয়ে যাবে, এই যে এইরকম। কথা বুঝে আসছে? হ্যাঁ, কথা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এখানে হচ্ছে প্রথম যেই রেজিস্ট্যান্সটা আছে ওটা হলো বাদ পড়ে যাবে স্যার। হ্যাঁ, এই দুইটার পরিবর্তে এখানে কিন্তু আমি এই দুইটার পরিবর্তে, দ্যাট মিন্স এই দুইটার প্যারালাল কম্বিনেশন করে যে আর ইকুইভ্যালেন্ট ওয়ান পেলাম সেটাই আমি এখানে লিখেছি, এই যে আর ইকুইভ্যালেন্ট ওয়ান। তাহলে যদি এখন হ্যাঁ বলো। স্যার রেজিস্ট্যান্সের 4টা 5টা থেকে সেম নিয়ম হবে? হ্যাঁ, ওই সেম নিয়মে দুইটা দুইটা করে কম্বিনেশন করে আসবো পেছন দিক থেকে, পেছন দিক থেকে দুইটা দুইটা করে কম্বিনেশন করে আমি আগাতে থাকবো, কিন্তু আগাবো কিন্তু পেছন দিক থেকে। এই যে হিসাব হবে কিন্তু উল্টা দিক থেকে দেখবো, আমি যে টার্মিনাল থেকে দেখবো তার উল্টা দিক থেকে হিসাব হবে, এটা সব সময় খেয়াল রাখবা। যে টার্মিনাল থেকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব সেই টার্মিনালের উল্টা সাইড থেকে হিসাব করব। কথা বুঝতে পারছি? মানে স্যার এখানে যে R2 R3 কে কম্বাইন্ড করে একটা বানানো হয়েছে, হ্যাঁ। পরে ওইটাকে আবার R1 এর সাথে কম্বাইন্ড করে টোটাল আবার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু প্রথমে কিন্তু R2 এবং R3 কম্বাইন করা হয়েছে, এখানে কিন্তু R1 এবং R2 আগে কম্বাইন্ড করা হয় নাই, এটা কিন্তু মাথার মধ্যে রেখো। ফার্স্টে আমি কম্বাইন করব R3 এবং R2, উল্টা দিক থেকে হিসাব করব। তাহলে এখানে তাহলে আমি আর ইকুইভ্যালেন্ট ওয়ান লিখলাম, তাহলে টোটালি আমার ইকুইভ্যালেন্টটা আসতেছে কি R1 প্যারালাল আর ইকুইভ্যালেন্ট ওয়ান। ইকুইভ্যালেন্ট 1। একমত সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছো? না স্যার। আচ্ছা, তাহলে আমি এটাকে কি লিখতে পারি R1 ইন্টু আর ইকুইভ্যালেন্ট ওয়ান। স্যার R1 হবে কেন? এখানে তো R1 এবং R2 আমরা যোগ করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম 1। R2 এবং R3, R2 এবং R3 এই দুইটার ইকুইভ্যালেন্ট করেছি আমি, এই দুইটার ইকুইভ্যালেন্ট করে পেয়েছি আর ইকিউ1। তো এখন R2 এবং R3 এর জায়গায় আমি আর ইকিউ1টা লিখতে পারি, এই যে আর ইকুইভ্যালেন্ট 1টা লিখলাম। জি স্যার, বুঝতে পারছি। এখন আমি আর ইকুইভ্যালেন্ট 1 এবং R1টা এই দুইটার কম্বিনেশন করব, প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল কম্বিনেশন করলে কি হয়, এটা আসে না সূত্র অনুযায়ী? বুঝতে পারছি? R1 প্যারালাল আর ইকুইভ্যালেন্ট 1, এটা হচ্ছে এই সূত্র অনুযায়ী এরকম আসে। তাহলে দেখো তো আর ইকুইভ্যালেন্ট এই যে সেটাই আমি লিখছি R1 প্যারালাল আর ইকুইভ্যালেন্ট 1 ইকুয়াল টু R1 ইন্টু আর ইকুইভ্যালেন্ট 1 ডিভাইডেড বাই R1 প্লাস আর ইকুইভ্যালেন্ট 1। তাহলে আমি টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, না স্যার, যেটা যে 2 নম্বরে লিখছেন মানে দ্বিতীয় যে কাজটা করছেন
সেটাতে ওই যে R1 ইকুইভ্যালেন্ট 1 মানে প্রথম দুই যে বর্তনীর কাজ করা হয়েছে ওই দুই বর্তনীর হিসাবটা লেখা হয়েছে, তাই না স্যার? হ্যাঁ, আমি যদি এর বর্তনী ধরি R2 R3, বর্তনী ধরবা না মানে বলতে চাচ্ছি আর কি, বোঝানোর জন্য বলছি আর কি। বর্তনী তো না রেজিস্ট্যান্স, হ্যাঁ মানে R2 আর R3, হ্যাঁ এটাকে 2 নম্বরের ক্ষেত্রে যেটা ইকুইভ্যালেন্ট 1 ধরছেন, এই দুইটার মানে তো এখানে বসানো হয়েছে R1 এর সাথে ইকুইভ্যালেন্ট 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জি স্যার। এখন আমরা একটা ম্যাথ দেখব। এটা হচ্ছে বইয়ের প্র্যাকটিস প্রবলেম 2.9। ঠিক আছে, আমার এইটা হচ্ছে আমার সার্কিট। এখানে কতগুলো রেজিস্ট্যান্স বিভিন্ন কম্বিনেশনে কানেক্ট করা হয়েছে, সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন, সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করা হয়েছে। এখন আমাকে বলছে এই টার্মিনালের সাপেক্ষে, এই যে এখানে এই দুইটা টার্মিনালের সাপেক্ষে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, দ্যাট মিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। তো আমি প্রথমে একটা কথা বলে নিয়েছিলাম যে কি জানি, যে আমি যে টার্মিনাল থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসাব করব, হিসাব হবে কোন দিক থেকে? তার বিপরীত দিকে স্যার। হিসাব হবে তার উল্টা দিক ডান থেকে। দিক থেকে। হ্যাঁ, হিসাব হবে তার উল্টা দিক থেকে। বুঝতে পারছো? হিসাবটা করব তার উল্টা দিক থেকে। তাহলে এখন আমাকে বলো তো 4, 5 এবং 3 এই তিনটা কি কম্বিনেশনে আছে? স্যার এটা তো সিরিজে স্যার। সিরিজে। তাহলে এই তিনটা রেজিস্ট্যান্স কি যোগ করে দিতে পারি না? জি স্যার। দেখো, যোগ করে দিয়ে আমার আসছে 4, 5, 3 যোগ করে দিয়ে আসছে 12 ওহম। তাহলে এখন 4, 5, 3 এই তিনটা রেজিস্ট্যান্সের বদলে আমি একটা রেজিস্ট্যান্স লিখতে পারি, সেটা হচ্ছে 12 ওহম। কথা বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন? 3 ওহম বাদ গেল কেন স্যার? 2 ওহম আর 3 ওহম কই, কোনটা? এই যে 4 ওহমের আগে। 4 ওহমের আগে। সার্কিটের এখনো তো আমি এই দিকে আসি নাই, এখনো আমি এই দিকে আসি নাই, আমি ধাপে ধাপে হিসাব করব। জি স্যার বুঝতে পারছি আমি স্যার। এইখান থেকে বললাম না, হিসাব হবে উল্টা দিক থেকে, এখান থেকে জি হিসাব। স্যার এখন বুঝতে পারছি। হ্যাঁ, তো উল্টা দিক থেকে হিসাব করলে আমার দেখো এই তিনটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে। অনেকের কাছে মনে হতে পারে এটাও তো স্যার সিরিজে, 4 এই যে এইভাবে সিরিজে, তাই না? 4 ওহম এটাও সিরিজে, কিন্তু এটা কিন্তু সিরিজে কানেক্টেড না। এটা ভালোভাবে মানে শুনে নাও, 4 ওহম কিন্তু এইগুলার সাথে সিরিজে কানেক্টেড না। কিভাবে কানেক্টেড না দেখো, 4 ওহম এখান থেকে দেখো এইদিকে একটা টার্মিনাল বের হয়ে গেছে না বাম দিকে, আবার এখান থেকে একটা টার্মিনাল এদিকে বের হয়ে গেছে না। তার মানে এই 4 ওহমটা কিন্তু এদের সাথে সিরিজে কানেক্টেড না, সে কিন্তু ওইগুলার সাথেও আবার কানেক্টেড, তার বাম পাশের গুলার সাথেও কানেক্টেড। সো আমি বলতে পারি না যে এইগুলার সাথে 4 ওহম আমার সিরিজে কানেক্টেড। কথা বুঝতে পারছো? 4 ওহমের একটা টার্মিনাল কিন্তু এদিকে বের হয়ে গেছে, এই যে আমি কার্সর ঘোরাচ্ছি, একটা টার্মিনাল এদিকে বের হয়ে গেছে। তার মানে কিন্তু আমি বলতে পারি না যে 4 ওহমটা এইগুলোর সাথে আমার সিরিজে কানেক্টেড। ঠিক আছে? কিন্তু স্যার এখানে যদি স্যার আগের ইয়েটা ধরি, তাহলে স্যার 3 ওহম আর 4 ওহম কি সিরিজে কানেক্টেড নয়? কোনটা 3 ওহম আর 4 ওহম? এই দুইটা না স্যার, না স্যার, তাহলে উপরেরটা স্যার। এইটা আর এইটা, জি স্যার। এইটা আর এইটা না। এখানেই হচ্ছে বুদ্ধির খেলা। এখানে হচ্ছে দেখো 3 ওহম 4 ওহম এই তিনটাকে সিরিজে, এই তিনটাকে এখন তুমি সিরিজে কানেক্টেড বলতে পারবা না। 3 ওহম এবং 4 ওহম এই দুইটাকে এখন তুমি সিরিজে কানেক্টেড বলতে পারবা না। কারণ দেখো এই 3 ওহম এখানে এসে এই দিকে দেখো একটা টার্মিনাল বের হয়ে গেছে, এইদিকে একটা টার্মিনাল বের হয়ে গেছে, যার কারণে আমি এইটা আর এইটা সিরিজে কানেক্টেড বলতে পারি না। এইদিকে ডান দিকে একটা টার্মিনাল বের হয়ে গেছে। এটা কি বুঝছো? মানে জি স্যার। এইখানে যদি স্যার তার হিসেবে ধরি, তাহলে 4 ওহম 5 ওহম আর 3 ওহম যেটা তার বাঁকানো হয়ে এই পাশ থেকে বের হয়ে গেছে, সেক্ষেত্রে সিরিজ হচ্ছে। আর যদি উপর থেকে যে 3 ওহম আছে সেখানে এখান থেকে একটা পয়েন্ট বের হয়ে গেছে, যদি মানে তার হিসেবে ধরি, আর নিচে আর একটা পয়েন্টের সাথে যোগ হয়েছে, এই জন্য এটা প্যারালাল বলা হচ্ছে আর কি। হ্যাঁ, এখানে এখন কিন্তু আমরা বলতে পারি না এখন এটা আসলে কি হিসেবে কানেক্ট আছে 3 ওহমের সাথে, সেটা এখন এই মুহূর্তে আমরা বলতে পারি না। আমরা হচ্ছে হিসাব করে করে আসলে তারপর বলতে পারবো।
ঠিক আছে, সেই Okay, sir. হিসাবটা আমি দেখবো। এখন কিন্তু আমি বলতে পারি না সিরিজ না প্যারালাল, সেটা আমি 3 ওহমের সাথে 4 ওহম সিরিজ না প্যারালাল সেটা আমি এখন বলতে পারি না, এটা আমি হিসাব করে তারপর বলবো। স্যারকে আগাতে দেয়া হোক। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে হচ্ছে 4, 5 আর 3 এই তিনটা যেহেতু আমার সিরিজে কানেক্টেড আছে, তাই 4, 5, 3 যোগ করে আমি 12 ওহম বের করে ফেললাম, তাই না? তাহলে এখন এই তিনটার বদলে আমি 12 ওহম লিখতে পারি না এইদিকে? স্যার 12 জি স্যার। আচ্ছা, এখন এই 12 ওহম আর 4 ওহম আমার কিভাবে কানেক্টেড আছে? 12 আর 4 Parallel, sir. প্যারালাল, তাহলে প্যারালাল কম্বিনেশন করি 4 ওহম প্যারালাল 12 ওহম, তাহলে কি Parallel 4 12, ইনটু 12 ডিভাইডেড বাই 4 প্লাস 12 করলে কত আসে? 3 ওহম। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সের বদলে আমি 3 ওহম রেজিস্ট্যান্স লিখতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, 3 ওহম রেজিস্ট্যান্স লিখলাম। স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে প্যারালাল গুলা সবসময় গুণ আকারে হবে আর সিরিজ গুলা সবসময় যোগ আকারে হবে। সিরিজগুলো যোগ আকারে হবে আর প্যারালাল হচ্ছে উপরে গুণ নিচে যোগ, ঠিক আছে? এখন ওকে স্যার। এখন দেখো এই দুইটার বদলে আমি লিখলাম 3 ওহম, তাহলে দেখো এই 3 ওহম আর এই 3 ওহম সিরিজে কানেক্টেড না? জি স্যার। তাহলে এই দুইটা কি যোগ করে দিতে পারি? জি। যোগ করে দিয়ে কত আসে আমার? 6 ওহম। তাহলে তাহলে গুণ করে লাগবে স্যার, হ্যাঁ উপরে গুণ নিচে যোগ। হ্যাঁ, এই পর্যন্ত তুমি এই পর্যন্ত আগে দেখো, এই পর্যন্ত বুঝতে পারছি 6 ওহম পর্যন্ত। জি স্যার। আচ্ছা, স্যার 2 ওহমটা কি স্যার রেজিস্ট্যান্সের বাইরে স্যার? কোন 2 ওহম? এটা জি জি স্যার, এটার কথা বলতেছি। এটা হিসাবে আসতেছে, এটা হিসাবে আসতেছে, একটু পরে আসবো। 6 ওহম আমি বললাম না যে উল্টা দিক থেকে হিসাব করে করে আসবো, তাহলে আমি এইটুক পর্যন্ত বুঝতে পারলাম 6 ওহম, 3 ওহম প্লাস 3 ওহম ইকুয়ালস টু 6 ওহম। এরপরে কি আসছে দেখো, এই দুইটা রেজিস্ট্যান্সের বদলে 3 ওহম এবং 3 ওহম এই দুইটার বদলে আমি এখানে একটা রেজিস্ট্যান্স রিপ্লেস করে 6 ওহম লিখতে পারি, তাই না? এখন এই 6 ওহম আর এই 6 ওহম কিভাবে কানেক্টেড? প্যারালাল। প্যারালাল। তাহলে parallel আছে। তাহলে প্যারালাল কম্বিনেশন করি 6 প্যারালাল 6, 6 ইনটু 6 ডিভাইডেড বাই 6 প্লাস 6 ইকুয়ালস টু আসে আমার 3। তাহলে এই দুইটার বদলে আমি লিখতে পারি না 3? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, লিখলাম। এই যে লেখার পর এই সার্কিটটা আসবে, এই যে এখানে 2 ওহম, দেখো এটার সাথে মিলাও, 2 ওহম, তারপরে 3 ওহম, তারপরে 1 ওহম। এখন দেখো এই তিনটা কিভাবে কানেক্টেড? সিরিজে স্যার। সিরিজে স্যার, কানেক্টেড। series। ব্যাস, তাহলে যোগ করে দাও, যোগ করে দিয়ে আমার যোগ করে দিলে চলে যাচ্ছে। আর ইকুইভ্যালেন্ট বের করে ফেললাম, দেয়ার 6 ওহম। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এটাই হচ্ছে আমার এখানে অ্যানসার। স্যার পুরো সার্কিটটাকে একটা করে ভাঙতে হবে স্যার। হ্যাঁ। ভাঙার পরে এভাবে স্যার বেসিক ইলেকট্রিসিটি 1 এ মনে হয় এটা ভাঙার পরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে নিতে হবে স্যার। হ্যাঁ, প্রত্যেকটা থেকে আমি ধাপে ধাপে হিসাব করব। আমি যেদিক থেকে দেখব তার উল্টা দিক থেকে ধাপে ধাপে হিসাব করে আগাবো। স্যার এক্সামে কি শুধু সার্কিটটা দিয়ে দিবেন আমাদের? দেখা যাক এক্সামে কি দেই। স্যার একটু আচ্ছা। আলোচনা করুন। স্যার এটাই দিয়ে দেন। স্যার এটাই- একটু বলে দিন। এটাই দিয়ে দিলে হবে। স্যার একটু স্যার আমার জন্য জি ভালো স্যার, হবে। আমরা খুশি স্যার। কষ্ট দিয়ে না স্যার। পাস করে ফেলবো স্যার। করে দেন স্যার। আচ্ছা দেখা যাক, আচ্ছা দেখা যাক কি দেই। করতে ভালো লাগে না স্যার। পড়তে ভাল লাগে না? জি স্যার। মেলা কঠিন স্যার। কি সার্কিট কঠিন লাগতেছে? না না না, অনেক পড়া তো তাই জন্য কঠিন বলতেছে। অনেক সার্কিট পড়া। পারি স্যার, সেটা আচ্ছা। বলছি। স্যার ফিজিক্স পারে না কেউ তো স্যার, এই জন্য কঠিন মনে হচ্ছে স্যার। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা। স্যার আপনি যখন বুঝান তখন পানির মতো সোজা, আর যখন আপনার মানে ক্লাস আওয়ারের বাইরে বসি তখন আবার গোলা সব। স্যার আচ্ছা। প্রত্যেকটা ইকুয়েশন বা অঙ্ক করার সময় কি স্যার সবগুলা ইংলিশে লিখে লিখে ইয়ে করতে হবে নাকি স্যার? ইংলিশে যতটুকু সম্ভব লিখো, ইংলিশে লিখো। আর আমি তো ম্যাথ দিব, তো ম্যাথে তো লেখার টার্ম তেমন কিছু নাই, ম্যাথে তো হিসাব নিকাশ, দুই একটা সংজ্ঞা দিতে পারি। আচ্ছা সংজ্ঞা আমি তোমাদের কোশ্চেনের একটা প্যাটার্ন দিয়ে দিব কালকের স্যার, মধ্যে, ওইটাই ভালো হবে স্যার। কোশ্চেনের আমি একটা ইংলিশে প্যাটার্ন দিয়ে কি দিব, লিখবো, মোটামুটি চিন্তা ওইটার উপর করতেছি। প্রিপারেশন নিও। আর আমার সেম প্রবলেম সবারও হবে মনে হয়। কি প্রবলেম হবে? ওই যে ইংলিশে লেখা লাগবে কিনা।
ইংলিশে হ্যাঁ ইংলিশে লেখা লাগবে তো। তুমি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইংলিশে লিখবা না, তো বাংলায় লিখবা নাকি? ইংলিশ থেকে ভয় পেলে হইব? হ্যাঁ তোমরা এসএসসি পাস করে আসছো, এইচএসসি পাস করে আসছো, এখন যদি ইংলিশে ভয় করো তাহলে কি হবে? হ্যাঁ এখন তো ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারার কথা, তাই না? আচ্ছা আচ্ছা যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলবো না। এখন আসি এই সার্কিটের ক্ষেত্রে। এখানে একটা সার্কিট আমার দেখানো হয়েছে, দেখো এই সার্কিটটা একটু ক্রিটিক্যাল, তবে চিন্তা ভাবনা করলে ক্রিটিক্যাল মনে হবে না, মনে হবে সহজ। হ্যাঁ দেখো এইখানে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে এই যে এই দুইটা টার্মিনালের সাপেক্ষে এ এবং বি। তাহলে হিসাব করব কোন দিক থেকে? ওটার দিক থেকে। হ্যাঁ ক্যালকুলেশন করব উল্টা দিক থেকে। তাহলে ক্যালকুলেশন উল্টা দিক থেকে করলে এখানে দেখো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে উপরে দেখো উপরে 20 এবং নিচে 5 দেখো এভাবে কানেক্ট আছে। এইটা কি কম্বিনেশন আছে কেউ কি বলতে পারি? গুড, এটা প্যারালাল কম্বিনেশনে আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে কনফিউজ করার জন্য এইভাবে কারসর ঘোরাচ্ছিলাম, ভাবছিলাম তোমরা সিরিজ বলবা। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এই পয়েন্টে কানেক্টেড এবং এই পয়েন্টে কানেক্টেড, দুইটা রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট, একই পয়েন্ট আমার এই পয়েন্টে, আবার অপর যে টার্মিনাল সেটা আমার এই পয়েন্টে কানেক্টেড। তাহলে কি আমি এটা প্যারালাল বলতে পারি? তাহলে প্যারালাল কম্বিনেশনে যদি থাকে তাহলে আমি সূত্র অনুযায়ী লিখতে পারি 12 প্যারালাল 5, 20 প্যারালাল 5, তাহলে 20 × 5 ডিভাইডেড বাই 20 প্লাস 5 ইকুয়ালস টু 4 লিখতে পারি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা ওই যে 20 প্যারালাল 5 না ধরে আমরা 1 দিয়ে কি জন্য শুরু করলাম না? 1 দিয়ে তুমি 1 এর সাথে কার কম্বিনেশন করবা বলো? 1 এর সাথে তুমি কিভাবে লিখতে পারছো 1 + 5 = 6 এরকম? তোমার কথা বোঝা যাচ্ছে না। তুমি 1 এর সাথে কার কম্বিনেশন করবা বলো? আচ্ছা ভাই বলেন। হ্যাঁ ও মনে হারাই গেছে। না স্যার আছি। আচ্ছা 1 এর সাথে কার কম্বিনেশন করবা তুমি? 1 এর সাথে স্যার 5 ও হয় না, 2 ও হয় না। হ্যাঁ 1 এর সাথে কার হয় বলো? শুধু 9 হয়। 1 এর সাথে শুধু 9 হবে। 1 এর সাথে 9 কিভাবে হয়? 1 কোন প্রান্তে আর 9 কই? দেখো এতগুলা নোড, এখানে আমার এতগুলা স্টেপ পার হয়ে এখানে একটা নোড, এখানে একটা নোড, এই নোডগুলা পার হয়ে না আমার এদিকে আসতে হবে। 1 এর সাথে 9 কিভাবে কম্বিনেশন হয়? 1 এর সাথে 9 তো কখনোই কম্বিনেশন হবে না। তার আগে দেখো আমার, হ্যাঁ 1 এর সাথে 9 কম্বিনেশন কিভাবে হবে? তার আগে আমার দেখো কতগুলা রেজিস্ট্যান্স পড়তেছে, 20 পড়তেছে, 5 পড়তেছে, 2 পড়তেছে, এগুলার কি হবে? জি স্যার এগুলো কাজ করতে হবে। হ্যাঁ স্যার এখানে উপরে পরে 9 এর সাথে কম্বিনেশন হবে। বুঝলাম না, আবার বলো। স্যার এখানে উপরে যে দুইটা আছে এই দুইটাকে একটা করে পরে 1 এর সাথে করা লাগবে। হ্যাঁ পরে 1 এর সাথে করা লাগবে, এই দুইটাকে একসাথে করে তারপর 1 এর সাথে করা লাগবে। এখানে কিন্তু ভুল করে 1 এর সাথে 9 এর কম্বিনেশন করো না, এটার সাথে এটা কিন্তু কোনো কম্বিনেশনে নাই, সিরিজ প্যারালাল কোনো কম্বিনেশনে নাই। তার কারণ 1 থেকে 9 এ আসতে গেলে দেখো আমার 5, 20, 2 উপরে আর একটা রেজিস্ট্যান্স আছে, সবগুলো পার হয়ে তারপর আসতে হবে। তুমি কিন্তু লাভ দিয়ে এখান থেকে আবার এখানে এসো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। স্যার শর্টকাট রাস্তা অবলম্বন করুন। না হ্যাঁ শর্টকাট করতে গেলে তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ জোরে লাভ দিলে পাওয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই এত জোরে লাভ দিয়ে খালবিল পার হওয়ার দরকার নাই, তুমি ধীরে ধীরে আগাও। আচ্ছা এখন 12 আর 20 আর 5 এই দুইটার প্যারালাল কম্বিনেশন করে 4 পেলাম। তাহলে এই দুইটার বদলে আমি এখানে 4 লিখতে পারি। জি স্যার। আচ্ছা 4 লিখলাম, তাহলে 4, তারপরে দেখো এখানে 1, বাকি সার্কিটগুলো সব একই রকম আছে, এই সাইডে এইটা, এইদিকে সব দেখো একই রকম আছে। তাহলে এখন বলো 4 এবং 1 এই দুইটা কোন কম্বিনেশনে? সিরিজে। তাহলে 4 + 1 = 5 লিখতে পারি। জি স্যার। আচ্ছা 5 লিখলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ 5 লিখে আমি এই দুইটার বদলে আমি এই নোড এবং এই নোডের মাঝখানে 5 রেজিস্ট্যান্স বসাই দিব, তাই না? এই নোড এবং এই নোডের মাঝখানে 5 রেজিস্ট্যান্সটা বসাই দিব, তাই না? স্যার 5 টা কি একটু কার্ভ আকৃতির হবে? হ্যাঁ দেখো এই যে 5টা আমি এখানে বসিয়ে দিয়েছি এইভাবে,
5 রেজিস্ট্যান্স বসিয়ে দিছি। তুমি ইচ্ছা করলে এখানে কার্ভ আকৃতি না করে এটাকে সিম্পলিফাই করে লিখতে পারো, এটা একটু বাড়ায় দিয়ে সুন্দর করে লিখতে পারো, এটাতে কোনো সমস্যা হবে না। যেমন তুমি চাইলে একটু দেখাই দেন। হ্যাঁ এরকম করে লিখতে পারো, এই দেখো এরকম করে। এই যে এখানে তো আমার 20 রেজিস্ট্যান্স আছে, তুমি চাইলে 5টা এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এই সার্কিট যা এই সার্কিটও তাই, কারণ আমার মূল যে জিনিসটা সেটা হচ্ছে আমার নোড ডিটেক্ট করতে হবে। দুইটা নোড ডিটেক্ট করে ওই নোডে আমার রেজিস্ট্যান্সের 2 টার্মিনাল লাগাতে হবে। কথা বুঝতে পারছো? তো সেই 2 টার্মিনালে তুমি যেভাবে লাগাও, তুমি যদি এইখান থেকে এইভাবে ঘুরে এইভাবে লাগাও সেটাও একই কথা, আবার এখান থেকে ডিরেক্ট এখানে লাগাও একই কথা, কারণ আমার নোড সেম, তাই না? দেখো তো নোড একই না, নোডের কোনো চেঞ্জ আছে? এইখানে আমার একটাই, এখানে আমার এইটা একটা নোড, এইটা একটা নোড, আবার এখানে দেখো এইটা একটা নোড, এইখানে একটা নোড, এই 2টা নোডে আমার 5 রেজিস্ট্যান্স কানেক্টেড হয়েছে। এভাবেও কানেকশন করতে পারো, এভাবেও সিম্পলিফাই করে এভাবেও কানেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। কথা বুঝে আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন 5 এবং 20 এই 2টা কিভাবে কানেক্টেড আছে? প্যারালাল। আবার এই সার্কিটের দিকে তাকাও, 5 এবং 20 কিভাবে কানেক্টেড? প্যারালাল। প্যারালাল। এই যে 2টার একটা মাথা আমার একটা নোডে এবং আরেকটা প্রান্ত আমার আরেকটা নোডে, তাহলে কি প্যারালালি কানেক্টেড না? জি স্যার। কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলো বলো, কেউ কোনো প্রশ্ন? এই সার্কিট স্যার প্রথমে স্যার উপরেটাতে 8 লেখা নাই স্যার। উপরেটাতে 8 লেখা নাই এখানে? জি স্যার এখানে। আচ্ছা ওটা সমস্যা নাই, আমি যখন মেজর প্রবলেম না। হ্যাঁ যখন হিসাব করব তখন আমি দিয়ে দিব। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার একাধিক দুইটা রেজিস্ট্যান্সের প্যারালাল হয় এই সূত্রটা মেনে স্যার, কিন্তু তার 3টা রেজিস্ট্যান্সের প্যারালাল কোন এই সূত্রটা ফলো করবে না। 3টা রেজিস্ট্যান্সের প্যারালাল করতে গেলে ওটা আমি ডিরেক্ট কোনো সূত্র নাই। আমি তো একটু আগে দেখালাম যে 2টা করে প্যারালাল করে করে আসতে হবে, ডিরেক্ট কোনো সূত্র নাই। জি স্যার। ঠিক আছে, আমার 2টা করে প্যারালাল করতে হবে। ঠিক আছে, 2টা করে ক্রমান্বয়ে সামনের দিকে আগাতে হবে। হ্যাঁ 2টা করে প্যারালাল করতে হবে। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমি 2টার অধিক কম্বিনেশন করতে পারবো না, সেই সূত্র আমার হাতে নাই। আচ্ছা তাহলে এখন স্যার হ্যাঁ বলো। স্যার এই যে 5 যে মানে নতুন যেটা করলেন আর কি, হ্যাঁ 5 হ্যাঁ এই যে এইটা কি ইচ্ছা করে নতুন একটা তারের মতো করে দিব, তারপর হ্যাঁ হিসাব করব? হ্যাঁ তুমি ইচ্ছা, হ্যাঁ এটা ইচ্ছা মতো। এই দেখো আমি এখানে বাঁকা করে দিছি, তুমি চাইলে এই যে এইভাবে সোজা করেও দিতে পারো। মূল জিনিসটা, মূল ব্যাপারটা হচ্ছে যে এই দেখো 4 আর 1 এই 2টার কম্বিনেশন করে দেখো এই 2টা আমার কোন নোডে কানেক্টেড, এই নোড এবং এই নোড এইখানে কানেক্টেড না? জি স্যার। তাহলে আমি নতুন যে রেজিস্ট্যান্সটা লিখবো সেটা অবশ্যই এই নোডে একটা প্রান্ত কানেক্টেড হবে এবং অপর প্রান্তটা এই নোডে কানেক্টেড হবে। এই কানেকশনটা তুমি যেভাবে খুশি সেভাবে দিতে পারো, এইভাবে বাঁকাও দিতে পারো, এইভাবে তুমি অনেক দূর ঘুরে এইভাবে নিজের মতো করে দিতে পারো, এভাবে করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? তাহলে এই 2টার কম্বিনেশন কি পেয়ে গেলাম? এই 2টার কম্বিনেশন করলে আমার 4 ওহম আসে। তাহলে এই 4 ওহমটা দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্ট এর মধ্যে কানেক্টেড হবে না? জি স্যার। কানেক্ট করে দিলাম, দেখো 4 ওহম, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট কানেক্ট করে দিলাম 4 ওহম। এখন দেখো 4 আর নিচে 2, এটা কিভাবে? সিরিজে। তাহলে 4 + 2 = 6 ওহম লিখতে পারি? জি স্যার। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা যদি কনফিউশন না থাকে তাহলে দেখো আমি লিখছি 6 ওহম। এই যে আবার দেখো স্যার এত বড়। হ্যাঁ আবার দেখো এখানে যে রেজিস্ট্যান্সটা লিখবো সেইটা আবার 9 এর সাথে আমার প্যারালাল হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ তো দেখো আমার 6 ওহমটা 9 এর সাথে প্যারালাল। তুমি চাইলে এখান থেকে ডিরেক্ট এভাবে এই যে এই সার্কিটের মতো করে লিখতে পারো, ঘুরায় এইভাবে লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো।
ঠিক আছে, নিজের খুশি মতো। হ্যাঁ এভাবে লিখতে পারো, সমস্যা নেই। তো এবং 9 এবং 6 দেখো তো প্যারালালি কানেক্টেড আছে না, তাহলে 9 প্যারালাল 6 ইকুয়ালস টু 9 ইনটু 6 ডিভাইডেড বাই 9 প্লাস 6 ইকুয়ালস টু 3.6 লিখতে পারি, লিখতে পারি। জি স্যার, জি স্যার। এখন এই আচ্ছা এই পর্যন্ত কি সবাই বুঝছি না হারাই গেছি? বুঝতে পারছি স্যার। আচ্ছা বুঝছি স্যার। ওকে স্যার, বুঝতে পারছি। আচ্ছা দুইটা প্যারালাল যোগ করা হলো স্যার সূত্রের সাথে। এখন এই কিন্তু লং অনেক। হ্যাঁ একটু বড়, প্র্যাকটিস করো বুঝে যাবা। এখন 3.6 ওহম আর 18 ওহম এই দুইটা কিভাবে কানেক্টেড আছে কেউ কি বলতে পারি? স্যার এটা তো প্যারালাল হবে স্যার, সিরিজ বলি না। প্যারালাল। হ্যাঁ এই যে দুইটার এক টার্মিনাল আমার একটা পয়েন্টে কানেক্টেড, আবার অপর আরেকটা টার্মিনাল আমার আরেকটা নোডে কানেক্টেড, তাই না? স্যার দুইটা নোটই এক দুইটা নোড এক আছে স্যার। দুইটা নোড এক আছে। স্যার তার মানে স্যার প্যারালাল চেনার উপায় স্যার দুইটা নোডের সাথে সংযোগ হবে একটাতে, তখন প্যারালাল চেনা যাবে। প্যারালাল হচ্ছে আমার রেজিস্ট্যান্সের সবগুলার একটা টার্মিনাল একটা নোডে এবং অপর টার্মিনালটা আরেকটা নোডে কানেক্টেড থাকবে। জি স্যার, এটাই। সবগুলার একটা টার্মিনাল একটা নোডে এবং অপর টার্মিনালগুলি আরেকটা নোডে কানেক্টেড থাকবে। এই যে আরেকটা নোডে কানেক্টেড, ঠিক আছে, এটা একটা নোড। তাহলে এই 18 এবং 3.6 এটা কি আমার আরেকটা নোড, এই যে এই নোডে কানেক্টেড এবং আরেকটা টার্মিনাল আরেকটা নোডে কানেক্টেড, তাই না? তাহলে এই দুইটা কি প্যারালাল আছে জি না? স্যার। এই দুইটা যে প্যারালাল কম্বিনেশনে আছে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? স্যার সবাই বুঝতে পারছি? জি স্যার, কোনো সন্দেহ নেই। আচ্ছা তাহলে 18 প্যারালাল 3.6 18 প্যারালাল 3.6 সূত্র অনুযায়ী 18 ইনটু 3.6 ডিভাইডেড বাই 18 প্লাস 3.6 এটা ইকুয়ালস টু আসে 3 ওহম। তাহলে এই দুইটার বদলে আমি এই দুই নোডের ভেতরে একটা রেজিস্ট্যান্স লিখতে পারি, সেটা কোনটা? এই যে 8 3, তাই না? জি স্যার। এখন জি, স্যার। ফাইনালি এই দুইটা কিভাবে কানেক্টেড? সিরিজে সিরিজে কানেক্টেড। তাহলে সিরিজে কানেক্টেড, তাহলে যোগ করে দিলে কত হবে? আর এ বি 11 8 আর 3 আমার 11 ওহম। এইটাই হচ্ছে আমার এই এ এবং বি ইকুইভ্যালেন্ট টার্মিনালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ফেললাম। বুঝছি? এইটা একটু বড় ছিল, স্যার 100%। এটা একটু বড় ছিল, প্র্যাকটিস প্রবলেম থেকে করিয়েছি। এই প্র্যাকটিস প্রবলেমটা না করালে আমি তোমাদের হোমওয়ার্ক দিতাম, কিন্তু আমার মনে হয় না তোমরা পারতা, এটা একটু ক্রিটিক্যাল হয়ে যেত। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ভেরি 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 ইম্পর্টেন্ট, খাতার মধ্যে লিখে রাখো। স্যার এটাই কি দিবেন স্যার? হ্যাঁ এখন এইটাই স্যার এটা দিয়ে দেন। না, এটা দিলে তো সবাই পেরে যাওয়া, এটা দিলে তো সবাই স্যার পেরে যাবে। ম্যাথের উপর কত মার্ক, এরকম যদি একটা ম্যাথ দেয় কত মার্ক থাকবে? এরকম কয়টা math ম্যাথে থাকতে পারে, স্যার? এরকম ম্যাথে কত মার্কস থাকবে? এরকম ম্যাথে হয়তো কত 5-6 মার্ক এরকম থাকবে, বেশি না। না তাহলে 500 মার্ক, তাহলে 500 মার্ক পাওয়া গেছি স্যার। এটাই তো পেয়ে দিবেন। গেছো? আচ্ছা দেখা যাবে কিরকম পেয়ে গেছো, সেটা দেখা যাবে স্যার পরীক্ষার এইটা খাতায় দিলে দেখা পাবো, যাবে। নাইলে পাবো না তো। এটা দিলে পাবো। আর তোমরা হচ্ছে ইয়ে করো, কি বলে যে থিওরির থেকে ম্যাথে একটু জোর দিও বেশি, কেমন? আমি কিন্তু থিওরি বেশি পছন্দ করি না, ম্যাথ কিন্তু করতে প্র্যাকটিস হবে। দিন স্যার। হ্যাঁ প্র্যাকটিস, আমি তোমাদের ম্যাথের নাম্বার বলে দিব, কোন ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে এগুলো দিয়ে দিব। তবে তার মানে কিন্তু এই না যে ওখান থেকেই থাকবে, আমি কিন্তু ঘুরায়ও দিতে পারি, ঠিক আছে? ঘোরাবেন কেন স্যার? সার্কিট না দেখবো না যে তোমরা বুঝছো কি না। আরে তোমরা কি সার্কিট এমন থাকলে সমস্যা নেই, করা যাবে স্যার। তোমরা কি মানে ছোট ক্লাসে না তো, তাই না? ভার্সিটি স্টুডেন্ট, এখন তোমাদের দেখতে হবে যে তোমরা বুঝছো কিনা, তোমাদেরকে যাচাই করা লাগবে না? আচ্ছা এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে সিরিজ প্যারালাল কম্বিনেশনের উপরে। হ্যাঁ, সিরিজ প্যারালাল কম্বিনেশন নিয়ে আলোচনা করতেছিলাম। এখন সার্কিট আমার সিরিজ প্যারালাল ছাড়াও আরও দুইভাবে কানেক্টেড থাকতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ওয়াই সার্কিট বা ওয়াই কানেক্টেড সার্কিট, এবং আরেকটা হচ্ছে ডেল্টা কানেক্টেড সার্কিট। ফার্স্টে আসি ওয়াই সার্কিট বা ওয়াই কানেক্টেড সার্কিট জিনিসটা কি।
যদি আমার কোনো একটা নোড থেকে তিন দিকে তিনটা কম্পোনেন্ট চলে যায়, তিন দিকে তিনটা সার্কিট এলিমেন্ট চলে যায়, তখন আমি সেটাকে বলবো ওয়াই কানেক্টেড সার্কিট। দেখো এই পয়েন্ট থেকে এদিকে একটা চলে গেছে, এদিকে একটা আসছে, এদিকে একটা রেজিস্ট্যান্স আসছে, তাহলে এটা কি আমার ওয়াই কানেক্টেড সার্কিট বা ওয়াই। এই রেজিস্ট্যান্সগুলো আসলে ওয়াই কম্বিনেশনে আছে, রেজিস্ট্যান্সগুলো ওয়াই কম্বিনেশনে আছে। ঠিক তেমনি ওয়াই সার্কিটের সঙ্গে আমি কি বললাম যে কোনো একটা নোড থেকে আমার তিন দিকে তিনটা সার্কিট এলিমেন্ট চলে যাবে, তাই না? জি স্যার। তাহলে এটাকেও আমি ওয়াই কানেক্টেড সার্কিট বলতে পারি। এই যে জি। এই পয়েন্ট থেকে তিন দিকে চলে গেছে, তাই না? আবার এই পয়েন্ট থেকে তিন দিকে চলে গেছে, তাহলে এটাও আমার ওয়াই কানেক্টেড সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে আমার তিন দিকে তিনটা কানেকশন চলে যাবে, তাহলে আমি সেটাকে ওয়াই সার্কিট বলতে পারি। এটা গেল ওয়াই। এবার আসো ডেল্টা সার্কিট। ডেল্টা সার্কিটটা কি? আমার একটা টার্মিনালের মাথায় আমার আরেকটা রেজিস্ট্যান্সের আরেকটা টার্মিনাল কানেক্টেড থাকবে, এভাবে তিনটা রেজিস্ট্যান্স এভাবে কানেক্টেড থাকবে, এক টার্মিনালের মাথায় আরেকটা, এর অপর টার্মিনালের মাথায় আরেকটা রেজিস্ট্যান্স, এভাবে তিনটা হচ্ছে কানেক্টেড থাকবে, সেটা হচ্ছে আমার ডেল্টা সার্কিট। স্যার এটা তো সিরিজ সার্কিটের মতোই। অনেকটা তাই, কিন্তু টোটালি সিরিজ না, এটা আমি সিরিজ বলতে পারি না। হ্যাঁ, কারণ এখান থেকে যদি আমি এইভাবে টার্মিনাল বের করে দেই তখন তো আর সিরিজ থাকলো না আমার, তাই না? এখান থেকে টার্মিনাল বের হয়ে গেলে কিন্তু এইটা আর এটা সিরিজ বলা যাবে না, ঠিক আছে? সার্কিটে মূলত তিনটা রেজিস্ট্যান্স থাকতে হবে না স্যার? হ্যাঁ সার্কিটে স্যার তিনটা রেজিস্ট্রেশন থাকতে হবে। হ্যাঁ, ডেল্টা সার্কিটে আমার তিনটা রেজিস্টর থাকবে। ঠিক তেমনি এটাও আমার একটা ডেল্টা সার্কিট বলতে পারি। এই যে এখানে এখানে এইভাবে তিনটা কম্বিনেশন, ঠিক আছে, পরপর তিনটা, এটাও আমার একটা ডেল্টা সার্কিট। এটা বেশি ইম্পর্টেন্ট না, এটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই জিনিসটা, ঠিক আছে? বুঝতে পারছি? এখন আমাদের সার্কিটে হিসাব নিকাশের সুবিধার্থে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ডেল্টা সার্কিটে কি স্যার সার্কিটটা আবদ্ধ থাকতে হবে সব সময়? হ্যাঁ, এভাবে আবদ্ধ থাকবে, এভাবে আবদ্ধ থাকবে, সবসময় আবদ্ধ থাকবে। স্যার টার্মিনাল গুলো তো একত্রিত হয়ে গেল তিনটাই। তিনটা টার্মিনাল আমার পর একত্রিত না, এখানে হচ্ছে একটা টার্মিনালে দুইটা এসে কানেক্টেড থাকবে, একটা টার্মিনালে দুইটা কানেক্টেড থাকবে, এরকম একটা টার্মিনালে দুইটা সার্কিট এলিমেন্ট কানেক্টেড থাকবে, ঠিক আছে? এভাবে করে তিনটা রেজিস্ট্যান্স বা তিনটা সার্কিট এলিমেন্ট এভাবে সজ্জিত থাকবে। কথা বুঝতে পারছি? ওকে স্যার। কারো কোনো কনফিউশন? স্যার ডেল্টা হওয়ার জন্য কি শুধু তিনটাই লাগবে না? হ্যাঁ, তিনটা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই আমার যদি সার্কিটে ওয়াই কানেক্টেড একটা সার্কিট থাকে, তাহলে অনেক সময় হিসাবের সুবিধার্থে আমি ওয়াই সার্কিটটাকে ডেল্টাতে কনভার্ট করি, অথবা ডেল্টা সার্কিট থাকলে আমি সেটাকে ওয়াইতে কনভার্ট করতে পারি। বুঝতে পারছি? অনেক সময় আমার হিসাব নিকাশের সুবিধার্থে ডেল্টা সার্কিটকে ওয়াই সার্কিটে অথবা ওয়াই সার্কিটকে ডেল্টা সার্কিটে কনভার্ট করি, এটাকে বলে ওয়াই ডেল্টা কনভার্সন বা ডেল্টা ওয়াই কনভার্সন, ঠিক আছে? এই যে আমি লিখছি ডেল্টা টু ওয়াই অর ওয়াই টু ডেল্টা কনভার্সন। দেখো এখানে আমি দুইটা সার্কিট এঁকেছি, এই যে বাইরে আর সি আর এ আর বি, এই তিনটা কি কম্বিনেশনে কানেক্টেড বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে ডেল্টা কম্বিনেশনে কানেক্টেড। আর ভিতরে আরেকটা সার্কিট আছে, এই R1 R2 R3, এটা কি কম্বিনেশনে? ওয়াই তাই না? স্যার। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, বুঝতে পারছি, এটা হচ্ছে আমার ওয়াই কম্বিনেশনে কানেক্টেড, আর বাহিরেরটা হচ্ছে ডেল্টা কম্বিনেশনে কানেক্টেড। আর এ আর বি আর সি, এই তিনটা হচ্ছে ডেল্টা কম্বিনেশনে কানেক্টেড। R1 R2 R3, এই তিনটা হচ্ছে আমার ওয়াই কম্বিনেশনে কানেক্টেড। বুঝতে পারছি? এখন আমি যদি
এখন আমি যদি R1 ধরো আমার হচ্ছে RA RB RC এই তিনটার মান দেওয়া আছে, RA RB RC এই তিনটার মান দেওয়া আছে, কোন সার্কিটের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে? তার মানে স্যার ওয়াই এর স্যার ডেল্টা গুড, ডেল্টা স্যার ডেল্টা স্যার RA RB RC এই তিনটা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, অর্থাৎ ডেল্টা সার্কিটের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে। এখন এখান থেকে আমি যদি ওয়াই সার্কিটে একে রূপান্তর করতে চাই বা ওয়াই সার্কিটে কনভার্ট করতে চাই, তখন কি আমার R1 R2 এবং R3 এর মান পাওয়া লাগবে না? আচ্ছা, সেটা কিভাবে পাবো দেখো। যদি আমি R1 এর মান বের করতে চাই, এই রেজিস্ট্যান্সটা ধরে বাইরের দিকে চলে যাব। R1 এর মান বের করতে চাইলে এই রেজিস্ট্যান্সটা ধরে বাইরের দিকে চলে যাব। বাহিরের নোডে দেখো তো এর সাথে কোন রেজিস্ট্যান্সগুলো কানেক্টেড, RC এবং RB না? জি স্যার তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সকে আমি গুণ করে দিব, RC ইন্টু RB। এই দেখো RC ইন্টু RB বা RB ইন্টু RC আমি লিখেছি, ডিভাইডেড বাই 3 রেজিস্টরের যোগফল RB প্লাস RA প্লাস RC, সেটাই আমি লিখেছি দেখো, RA প্লাস RB প্লাস RC। তাহলে আমি R1 এর ভ্যালু পেয়ে যাব। কথা বুঝছি? ঠিক তেমনি যদি আমি R2 এর ভ্যালু বের করতে চাই, R2টা ধরে বাইরের দিকে চলে যাব, এখন দেখো কোন সার্কিটের সাথে কানেক্টেড, RC এবং R এর সাথে কানেক্টেড না? তাহলে RC ইন্টু RA ডিভাইডেড বাই RA প্লাস RB প্লাস RC, তাহলে আমি R2 এর ভ্যালু পেয়ে যাব। কথা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, এখন R3টা তোমরা নিজেরাই বলো। RA ইন্টু RB, এই সার্কিটটা ধরে, এই রেজিস্ট্যান্সটা ধরে বাইরের দিকে আসো, দেখো কোনটার সাথে কানেক্টেড, RA RB এই দুইটার সাথে কানেক্টেড। তাহলে RA ইন্টু RB ডিভাইডেড বাই কি, RA প্লাস RB প্লাস RC। তাহলে আমি যদি RA RB RC এই তিনটার ভ্যালু যদি দিয়ে দেই, তাহলে R1 R2 R3 এর ভ্যালু তিনটা বের করতে পারবা না এভাবে? জি স্যার, মান বসায় দিলে এসে পড়বে। হ্যাঁ, মান বসায় দিলে এসে পড়বে। এভাবে করে আমি মূলত কি থেকে কি কনভার্ট করলাম, ডেল্টা থেকে ওয়াই তে কনভার্ট করলাম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছি? এখন যদি আমার এরকম দেয়া থাকে, ওয়াই সার্কিট দেয়া আছে, আমি বের করব হচ্ছে ডেল্টা সার্কিটের রেজিস্ট্যান্সের মান। ওয়াই সার্কিট দ্যাট মিন্স ভেতরেরটা দেয়া আছে, R1 R2 R3 এই তিনটা দেয়া আছে, আমি বের করব হচ্ছে কোনগুলা, RA RB RC এই তিনটা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করব। ঠিক আছে, বুঝছি? স্যার একটু বুঝান স্যার, আবার বলেন স্যার। হ্যাঁ স্যার আরেকটু করে বলেন। হ্যাঁ, আমার ওয়াই সার্কিটটা দেয়া আছে এখন, দ্যাট মিন্স R1 R2 R3 এই তিনটার ভ্যালু দেয়া আছে, আমার ডেল্টা সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু বের করা লাগবে, দ্যাট মিন্স RA RB এবং RC এই তিনটার ভ্যালু বের করা লাগবে। সেটা কিভাবে বের করতে পারি? দ্যাট মিন্স, আচ্ছা আমি আসলে তাহলে কি করতেছি বলো তো, ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করতেছি না মূলত? জি স্যার, ওয়াই থেকে ডেল্টা। এটা কি বুঝছি? জি স্যার, ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করতেছি। তাহলে এখন কিভাবে বের করতে পারি দেখো, প্রথমে লিখলাম RA ইকুয়ালস টু দিয়ে আমি এইভাবে করে একটা দাগ দিব, RA ইকুয়ালস টু বলে এইভাবে একটা দাগ দিব, নিচে লিখবো হচ্ছে R1। কেন R1? যখন আমি RA বের করব তখন দেখো এর উল্টা সাইডে রেজিস্ট্যান্সটা নিব, RA যখন বের করব ঠিক বিপরীত দিকে রেজিস্ট্যান্সটা RA নিব, R1 নিব। RA বের করতে গেলে তার উল্টা দিকে রেজিস্ট্যান্স নিব, R1। কথা বুঝছি? RA বের করতে গেলে আমি এই রেজিস্ট্যান্সটা সাহায্য নিব, উল্টা দিকে রেজিস্ট্যান্স R1।
তা আমি স্যার এইখানে তো স্যার বুঝতে সুবিধা হচ্ছে, কিন্তু স্যার ম্যাথের মানে সংখ্যা দিলে স্যার প্রবলেম হবে স্যার বুঝতে। সংখ্যা দিলে কেন আর- প্রবলেম হবে? তোমরা হচ্ছে আমি সংখ্যা দিব, Calculation ওই করলে সংখ্যাগুলোকে হয়ে যাবে। তোমরা এভাবে আর আর এ আর বি আর সি ধরে নিবা, তাইলে তো হয়ে যাবে। নিজে নিজে তৈরি করে, হ্যাঁ সেক্ষেত্রে ঠিক হতে পারে স্যার। হ্যাঁ, তোমরা আর এ আর বি আর সি দিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার আর এর ভ্যালু কিভাবে বের করব? আমি হচ্ছে এইভাবে একটা ডিভাইড চিহ্ন দিয়ে নিচে লিখবো R1। কেন R1? আর এর উল্টা সাইডের রেজিস্ট্যান্স R1, আর এর বিপরীত দিকে রেজিস্ট্যান্স R1, এটা লিখছি নিচে। আর উপরে লিখবো R1 ইন্টু R2 প্লাস R2 ইন্টু R3 প্লাস R3 ইন্টু R1। এটা মুখস্থ, এটা মুখস্থ। সূত্র নাকি স্যার এটা? হ্যাঁ, ওটা সূত্র, এটা সূত্র, এগুলো তো জি, সবই সূত্র। হ্যাঁ, জি স্যার। সূত্রটা বোঝাই দিলে ভালো হতো স্যার। সূত্র কি ডেরিভেশন চাও? ডেরিভেশন করলে তো স্যার অনেক বড় ব্যাখ্যা হয়ে যাবে স্যার, এটা অনেক বড় ক্লাস হয়ে যাবে স্যার। এই ওয়াই ডেল্টা কনভার্সন কিন্তু অনেক বড়। আমি আসলে তোমাদেরকে এত প্রেসার দিতে চাচ্ছি না। আমাদের জি স্যার, জি স্যার। ইলেকট্রিক্যালের স্টুডেন্টরাই এই ডেরিভেশন করে পরীক্ষা শেষ করতে পারে না, যার কারণে আমি আসলে তোমাদেরকে দিতে চাচ্ছি না জিনিসটা। হ্যাঁ, এটা ডেরিভেশন করতে গেলে 5-6 পেজ লেগে যাবে। স্যার তাহলে তো লাগবে হ্যাঁ, আমি তোমাদেরকে এত প্রেসার দিতে চাচ্ছি না। হ্যাঁ, স্যার, এমনিতে অনেক পড়া হয়েছে স্যার, চাপ নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উপরে লিখবো R1 ইন্টু R2 প্লাস R2 ইন্টু R3 প্লাস R3 ইন্টু R1। এটা মুখস্থ একেবারে। হ্যাঁ, এটা যেন একেবারে ঠোঁটের আগায় থাকে, ঠোঁটস্থ থাকবে, ঠিক আছে? তাহলে আমি এটা পেয়ে গেলাম আর এ। এখন যদি আমি আর বি বের করতে চাই তাহলে কি করব? আর বি ইকুয়ালস টু ডিভাইড চিহ্ন দিব। এখন আর বি এর R2 উল্টা দিকে রেজিস্ট্যান্স কোনটা বলো তো? R2 R2। R2 গুড। স্যার। আরবি এর উল্টা দিকে রেজিস্ট্যান্স হচ্ছে R2। এটা কি সবাই বুঝছো? জি স্যার। কোনো কনফিউশন আছে? না স্যার। জি না স্যার। তাহলে আমি R2 লিখলাম, আর উপরে হচ্ছে সেই আগের জিনিস R1 ইন্টু R2 প্লাস R2 ইন্টু R3 প্লাস R3 ইন্টু R1, একই জিনিস। বুঝতে পারছি? এখন এটা যদি, হ্যাঁ, কে বুঝি নাই? কে বুঝি নাই? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন এই দুইটা যদি বুঝে থাকি তাহলে আরসিটা তোমরা নিজেরা বলো। জি স্যার। R3 হবে স্যার, R3 হবে। ওয়েট ওয়েট, আচ্ছা দাঁড়া, আমি তো এলোমেলো করে ফেললাম। আরসি, হ্যাঁ আরসি বলো। আরসি কি হবে? R3 তারপর উপরে R1 R2 প্লাস R2 প্লাস R3 R2 R3 প্লাস প্লাস R3 R1। R1। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে ডেল্টা টু ওয়াই অথবা ওয়াই টু ডেল্টা কনভার্সন আমার হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। আমি তোমাদেরকে একটা ম্যাথ দিয়ে দিব না, গুগল ক্লাসরুমে একটা ম্যাথ আমি তোমাদেরকে আপলোড দিয়ে দিব না। জাস্ট আমি ভ্যালুগুলা বসায় দিব, ওই ম্যাথটা করে তোমরা আপলোড দিও ক্লাসরুমে, ঠিক আছে? একটু প্র্যাকটিস করো, আচ্ছা স্যার। ঠিক আছে? স্যার ওয়াই ডেল্টা দিবেন নাকি ওইটাও দিবেন স্যার? প্যারালাল সার্কিটের ওইটাও দিবেন না, নাকি শুধু দুইটাই ওয়াই দিবেন ডেল্টা। আমি ওয়াই ডেল্টা, ডেল্টা টু ওয়াই আর ওয়াই টু ডেল্টা কনভার্সন দিব না তোমাদেরকে, ওটা একটু প্র্যাকটিস করো তোমরা, ঠিক আছে? আমি তোমাদেরকে আচ্ছা, স্যার। তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব না। আচ্ছা, স্যার। ও আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ তো এখানে দেয়া আছে। স্যার আমার ওয়াইফাই নেট সমস্যা ছিল স্যার, এখানে ক্লাস থেকে বের হয়ে যাওয়া লাগছিল স্যার। আচ্ছা, সমস্যা নাই, এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আমি আসছে কেন? আমি চ্যানেলে আপলোড দিব, ওটা দেখে নিও। হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আলামিন আমাকে সব বুঝাই দিও কি কি করাইছে স্যার। এই ও বুঝাই দিবে কেন? তুমি দেখে নিবা, আরেকজনকে কেন প্যারা দাও? জি স্যার। বলছে না আবার। হ্যাঁ, স্যার ও নিজেই বলছে না, ও আমাকে কি বোঝাবে? আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্ত দেখলাম, আর কি দেখবা? না স্যার, স্যার আমরা ফ্রি স্যার। না স্যার, সব থেকে বললে স্যার মাথায় হ্যাং হয়ে যাবে। মাথায় হ্যাং হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে পরীক্ষায় কতটুকু হবে সেটা বলে দিলে ভালো হতো। তোমাদের পরীক্ষায়, পরীক্ষার বিষয়ে একটু কথা বললে খুব ভালো হতো। পরীক্ষার বিষয়ে কথা বলবো। স্যার সেটা যদি বলে দিতেন। কত নাম্বার পেজ পর্যন্ত এক্সামের ভিতরে থাকবে স্যার, এটা একটু বলে দিলে ভালো হয়। বইয়ের কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ? জি স্যার। স্যার ম্যাডাম ভয় দেখাচ্ছে তো স্যার, একটু ম্যাডাম ভয় দেখাচ্ছে, এটা ম্যাডামের সাবজেক্ট।
আমি তো বলছি আমি আমাদেরকে ইজি করে দেন। মানে স্যার সিলেবাস আর কি সিলেবাস আচ্ছা দেখো, সিলেবাস দেন। আমি তোমাদেরকে যা যা পড়িয়েছি মোটামুটি ওখান থেকেই থাকবে, তোমরা কোনো টেনশন নিও না। আর আমি তোমাদেরকে একটা নমুনা কোশ্চেন দিয়ে দিব, ঠিক আছে? ওই নমুনা কোশ্চেনে তোমরা থিওরিটা ফলো করো, ঠিক আছে? থিওরিটা দেখো। আর আমি কিছু ম্যাথের এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিব না, ম্যাথের এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পল থেকে দিয়েন স্যার। এক্সাম্পল থেকে ম্যাথের আমি প্র্যাকটিস প্রবলেম থেকেও দিতে পারি, শুধু এক্সাম্পল থেকে কেন দিব? প্র্যাকটিস প্রবলেম থেকেও দিয়ে দিব। হ্যাঁ, প্র্যাকটিস প্রবলেম থেকেও দিতে পারি, ওখান থেকে তোমরা ম্যাথ করবা, ঠিক আছে? প্র্যাকটিস প্রবলেম থেকে। তবে এতটুকু নিশ্চিত থাকো যে তোমাদের পড়ার বাহিরে থেকে আমি কোনো কোশ্চেন দিব না। আর কিছু কিছু জিনিস, দুই একটা জিনিস আমি হচ্ছে তোমাদেরকে দুই একটা ম্যাথ আমি তোমাদেরকে করে আপলোড দিয়ে দিব, ওগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? গুগল ক্লাসরুমে আমি দুই একটা ম্যাথ করে তোমাদেরকে আপলোড দিয়ে দিব, ওটা আজকে বা কালকের মধ্যে দিয়ে দিব। দেন ওগুলো একটু দেখো, আর যদি বুঝতে যদি প্রবলেম হয় তাহলে তোমরা নক করো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। বুঝলাম না, কেউ কিছু বলতেছে? ম্যাথগুলো কখন দিবেন তাই সেটা বলতেছিল। ম্যাথগুলা কখন দিব? এই তো আজকে বা কালকের মধ্যে আমি দিয়ে দিব। আজকে না পেলেও আমি আগামী কালের মধ্যে দিয়ে দিব। তোমাদের একটা কোশ্চেনে একটা সাজেশন দিব আমি, ওই কোশ্চেনের প্যাটার্ন থেকে, ওখান থেকেই মূলত আসবে। আসলে সমস্যা হয়ে গেছে কি, তোমাদের মিড টার্মের সিলেবাস অনেক শর্ট হয়ে গেছে। হ্যাঁ, মিড টার্মে আসলে এত কম, মিড টার্ম পরীক্ষা কবে হবে স্যার? খুবই শর্ট। মিড টার্মে আসলে তোমাদের হচ্ছে এই ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, এটার সিলেবাস আসলে শর্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে তোমাদের দিক থেকে একদিক দিয়ে সুবিধা, তবে ফাইনালে গিয়ে কিন্তু অসুবিধা হবে। ফাইনালে কিন্তু সিলেবাস বেড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি তো ঠিক থাকলে সব ঠিক করে বুঝলাম না। আপনি থাকতে কোনো টেনশন নেই স্যার। আমি থাকতে কোনো টেনশন নেই। তোমরা যদি পরীক্ষা ভালো করে না দাও তাহলে কি আমি মার্কস কি এমনি দিব নাকি? স্যার ভালো না দিব। আর আরেকটা কথা, সেটা শুনো, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ম্যাথ আসলে মনে হয় না যে সবাই আসলে পারফেক্ট করে সঠিক অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে? যেহেতু মিড টার্ম পরীক্ষা কি 1 ঘন্টার হয় না তোমাদের? 1.5 ঘন্টা স্যার। 1.5 ঘন্টা আর আধা ঘন্টা আর হলো অতিরিক্ত টাইম দিই। 1.5 ঘন্টা? 2 ঘন্টা। 1.5 ঘন্টা, তাই নাকি? স্যার, গোগার সেকশনের মিড টার্ম পরীক্ষা কবে হবে স্যার? ঘগত সেকশনে এটা তো এখনো কিছু বলে নাই আমাকে, এখনো আমি কোনো নোটিশ পাইনি, কিছু পাইনি। অটো পাস দিয়ে দিয়েন। অটো পাস দিয়ে দিব স্যার? আমরা গাগাতের স্টুডেন্ট স্যার, পুরা ইসার নতুন আচ্ছা, স্যার। তোমরা কি মানে তোমাদের তো সুবিধা চাওয়ার কোনো শেষ নাই দেখি। একজন বলতেছে অটো পাস দিয়ে দিবে। এই তুমি কি যে এসএসসি, তুমি কি এসএসসি পরীক্ষার্থী? ভালোবাসা স্যার। আচ্ছা, ভালোবাসা চায়। ও সম্ভবত ওই যে জেএসসি পরীক্ষা দিবে সামনে, যে বলছে অটো পাস দিবে, জেএসসি বা পিএসসি দিচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, তুমি কি ভুলে ভার্সিটিতে ভর্তি হয়ে গেছো এখনই? জি স্যার, অটো পাসের স্টুডেন্ট স্যার। অটো পাসের স্টুডেন্ট। স্যার আমরা অটো পাস চাই না স্যার, আপনি শুধু কাজ করেন স্যার। পরীক্ষার আগের সপ্তাহে যেগুলো প্রশ্নটা দিবেন একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ, বুঝলাম না। নাইমুর রহমান কি জানি বলতেছিলেন? কোশ্চেনের নমুনাটা দিয়ে দিতেন বলছেন। অবশ্যই, হ্যাঁ, কোশ্চেনের নমুনা কোশ্চেন তো দিয়ে দিব, তা নাহলে তো হাতামাতা হারায় যাবো তোমরা। হ্যাঁ, আমি যে কোশ্চেন দিয়ে দিব মোটামুটি নমুনা দিতে বলিনি স্যার, বলছি কোশ্চেন দিয়ে দিন। অ্যাটেন্ডেন্স দিবেন না স্যার? অ্যাটেন্ডেন্স। জি স্যার, অ্যাটেন্ডেন্স। আরে দেখো, আরেকজন আবার অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশনে পড়ে গেছে। বলছি তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। অ্যাটেন্ডেন্স নিয়ে তোমরা এত টেনশন করো না। অ্যাটেন্ডেন্স তোমাদের যদি অসুবিধা থাকে, এতই যদি অসুবিধা থাকে, মানে কোনো সমস্যা হয়, তাহলে বলবা যে স্যার এই অসুবিধা ছিল, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। অ্যাটেন্ডেন্স তো গুরুত্বপূর্ণ কিছু না। আমি বুঝি না তোমরা অ্যাটেন্ডেন্স নিয়ে কেন এত অস্থির হয়ে যাও। অ্যাটেন্ডেন্স এটা আমি বললে আমি স্যার এই প্রবলেম ছিল, এই ছিল, আমি ক্লাস করতে পারি নাই, হ্যাঁ আমার নেট প্রবলেম ছিল, হ্যাঁ আমার কোনো অসুবিধা ছিল, আমি অ্যাটেন্ডেন্স এমনি দিয়ে দিব।
আমি কোনো এটা নিয়ে কোনো কোশ্চেন করবো না। ধন্যবাদ স্যার। হ্যাঁ, তোমরা এটা নিয়ে এত বেশি টেনশন কেন করো? সবাই স্যারের দোয়া করবে, হ্যাঁ, সবাই স্যারের জন্য দোয়া করবো স্যার। দোয়া করবে? ওর বাবা এত বেশি খুশি হয়ে গেছে। হ্যাঁ, দেখো পরীক্ষায় কেমন করো সেটা দেখবো। ভার্সিটি লাইফে এরকম টিচার পাওয়া স্যার অনেক কষ্টের বিষয়। এরকম করে বলো না। আচ্ছা, আমি বুঝি না কি বলে এই সাইফুল ইসলাম কি বলে ভার্সিটি লাইফে নাকি এরকম টিচার পাওয়া কষ্টের? মানে টিচাররা তো তোমাদের না এরকম তো হওয়ার কথা না। স্যার আসলেই কষ্টের। না এরকম তো হওয়ার কথা না। টিচাররা তো সবসময় স্টুডেন্টদের পক্ষে থাকার চেষ্টা করে, এটা আমার জানা মতে, তাই না? ভার্সিটি টিচাররা তো স্টুডেন্টদের পক্ষে। আর তোমাদের প্যারা দিয়ে আমাদের কি লাভ, তাই না? জি স্যার। হ্যাঁ, তোমাদের তো স্যার আপনাদের মতো টিচার যদি আপনাদের এসএসসি এসএমসি বা এটা আমার মতো টিচার না, এটা হচ্ছে এটা কম বেশি সব টিচারই এরকম, আমার যেটা মনে হয়। যাই হোক স্যার আমি আসলে স্যার ওইভাবে মিন করে বলি নাই, মানে স্যার সবাই তো আর একরকম না পৃথিবীতে, এক একজন মানুষের। না স্যার আপনি আসলে অনেক ভালো স্যার। আচ্ছা আমাদের যে কয়টা টিচার স্যার অনেক ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। স্যার একদিন আপনার এখানে যাবো স্যার, দেখা আপনার পাশেই থাকি স্যার, ধানমন্ডি 32 একদিন স্যার আপনার সাথে মিট করবো স্যার। আচ্ছা হ্যাঁ, না তোমাদের সাথে আসলে মিট করার আমার নিজেরও ইচ্ছা আছে। আসলে ভার্সিটিতে যদি আসতে পারতাম, সামনাসামনি যদি ক্লাস নিতে পারতাম, সেটা একটু অন্যরকম হতো, সেটা আমার কাছেও খুব ভালো লাগতো আর কি। হ্যাঁ, একেবারে আমি প্রথম যে ক্লাস নিচ্ছি প্রথমে অনলাইন। আসলে তোমাদের সাথে ফেস টু ফেস কন্ট্যাক্ট হওয়াটা আসলে ভালো ছিল আর কি, আমার জন্য ভালো ছিল। হ্যাঁ, আমাদের তো ভালো শিডিউল দিয়ে দেন স্যার। বুঝলাম না স্যার একটা শিডিউল দিয়ে দেন। বুঝলাম না, এটা কি বললা? ফরহাদ হোসেন জুয়েল একটা শিডিউল দিয়ে দিতেন স্যার, মিট করার একটা শিডিউল দিয়ে দিব। কোলাবোরেশন করব স্যার দরকার নেই, আপনি ব্যস্ত থাকেন স্যার। আপনার ক্লাস পাবো স্যার? আমার ক্লাস কোন সেমিস্টারে? নেক্সট কোন সেমিস্টারে মনে হয় না। আসলে আমি তো তোমাদের এখানে নিউলি জয়েন করেছি, তো মনে হয় না আসলে নেক্সট যে হায়ার যে ইয়েগুলা ট্রিপলির, যে তোমাদের ট্রিপলির আর কোনো কোর্স আছে নাকি? থাকার তো কথা বোধ হয় ইলেকট্রিক্যালের। সাবজেক্ট থাকার কথা রেখে। আচ্ছা, থাকার কথা তো বোধ আরমান হয়। ভাই ইয়ারফোন কি ডিস্টার্ব নাই? সেটা আসলে দেখা যাক, আসলে এখন বলা যাচ্ছে না, মনে হয় না আসলে। প্রথম দিকে আমি তো আসলে প্রথম দিকে আসি, তো মনে হয় না যে তোমরা নেক্সট সেমিস্টারে নেক্সটে কোথাও আমাকে পাবা আর কি, বা আমি তোমাদেরকে পাবো। হ্যাঁ ঠিক আছে, তো তোমরা একটু পড়াশোনা করো, ভালো করে একটু পড়াশোনা করো। আমার যতটুকু দেখে মনে হলো যে তোমাদের ক্লাসে রেসপন্স মোটামুটি ভালো, পড়াশোনা মোটামুটি করো তোমরা, আমি যতটুকু বুঝলাম। হ্যাঁ, তোমরা স্যার মেকানিক্যাল স্টুডেন্ট হয়ে থাকতে পারতাম স্যার, আমরা যেমন স্যার শীটগুলো পাই না স্যার, মানে এমন শীটগুলো হাতে পাই নাই যে স্যার এগুলোর উপর প্র্যাকটিস করবো, একটু মানে পড়াশোনা করার চান্সই পাই কি কোন ভাই পিডিএফ গুলো তো দিয়ে দিয়েছে, ইলেকট্রিক্যালে দিয়ে দিয়েছিল। ও কোনগুলো পাও না? আমি তো সবকিছু মিলাই স্যার, সবকিছু মিলাই। আচ্ছা, অন্যান্য সাবজেক্টের কথা বলতেছো? জি স্যার। অন্যান্য সাবজেক্ট ভাই আপনি কোন সেকশনে? আচ্ছা, গোগাটে। ও আচ্ছা ভাই কি গগাট আমাদের সেকশনে ভাই? আচ্ছা, ঘগাতের সেকশন। ঘগাতের তো আসলে শীতলক্ষার সাথে হবে না, শীতলক্ষার সাথে কিন্তু মিল হবে না আর কি। শীতলক্ষা অনেক আগায় গেছে স্যার। আজকাও ম্যাম বললো কাকাতের শীতলক্ষার সাথে আমাদের এক্সাম হবে। কি? জি স্যার, জিজ্ঞেস করেন ইমরান ভাই কিছু কন। এই আপনি তো আছেন। এই সিআর কোথায়? সিআর কই? জি স্যার, স্যার আমাদের স্যার ম্যাম ওইটাই বলছে। হ্যাঁ ম্যাম ওইটাই বলছে, আমি যেটা বলছি সিআর বিজি আজকা। শীতলক্ষা আর ঘাগাতের সিআর কি আছো? আমাদের সাথেই পরীক্ষা ঘাগাটের। রাফসান, হ্যালো রাফসান। জি স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা, শুধু রাফসান রেসপন্স করো। রাফসান, ঘগাতের কি শীতলক্ষার সাথে মিড টার্ম হবে? জি স্যার, একসাথে পরীক্ষা একদম হবে, ম্যাম তো তাই বললো স্যার। ও আমি তো মাথার উপর দা স্যার বিমান স্যার যাইতেছে। এটা তাহলে কিভাবে হবে বলেন? অনেকে তো নতুন আসছে, 2-1 দিন হলো ক্লাস করতেছে, একদিন আমি স্যার নিজেই স্যার মানে দুইটা না ভাই ফিজিক্স ক্লাসটা আজকে মাত্র করছি ভাই, সব মাথার উপর দা গেছে ভাই, কিছু বুঝিনি ফিজিক্স। ভাই ফিজিক্স ক্লাস আমাদেরও মাথার উপর দিয়ে যায়।
আচ্ছা এটা সব লেখা রাখছি ভাই খালি আচ্ছা এই ঘাগাতের সিয়ার জানি কে? ঘাগাতের সিয়ার? মোমিন সাহেব না স্যার মোমিন হ্যাঁ মুবিন ব্যস্ত আছে মুবিন কোথায়? স্যার আজকে ব্যস্ত আছে। মোমিন একটু ব্যস্ত আছে জয়েন করতে মুবিন ব্যস্ত আছে। তো তোমরা কি শিওর যে তোমাদের শীতলক্ষার সাথে মিড টার্ম হবে? আজকে জি স্যার ম্যাম ম্যাম বলবো বলছেন এটা তো মানে স্যার অথরিটি কিছু জানাই নাই স্যার, নোটিশও দেয়নি কিন্তু আচ্ছা অথরিটিও নাকি কিছু জানায় নাই, নোটিশও দেয় নাই যে আমাদের আলাদা হবে। ঢাকাতে ভাই আপনাদের একটা কথা বলি, আপনার ইআরপি তে দেখেন তো আপনাদের হলো যার যার দিতে অ্যাডমিট আসছে নাকি? না আমাদের এটা আসে নাই, আমাদের অ্যাডমিট আসে নাই। আমাদের অ্যাডমিট আসলে আমি চেক ভাই ভর্তি হয়েছে মাত্র 2 সপ্তাহ 1 সপ্তাহ 2 সপ্তাহ আচ্ছা না ঘাগাতের তো এখন হওয়ার কথা না। আমাদের সাথে কথা বলছিলাম যার মাধ্যমে ভর্তি হয়েছি। আচ্ছা রবিন হোসেন, সমস্যা নাই বা হ্যাঁ ঘাগাতের বোধহয় যে রবিন হোসেন আছে জি তাই না? স্যার জি স্যার হ্যাঁ রবিন, ওই তোমাদের মিড টার্মটা কবে হবে সেটা একটু সিআর কে বলতে বলো আমাকে। হ্যাঁ সিআর যাতে আচ্ছা, আমাকে স্যার, ফোন আমি দেয় আজকেই বলবো। মিড টার্মের ব্যাপারে, যাতে সিআর আমাকে কনফার্ম করে যে মিড টার্মটা কবে হবে। ঘাগাতের সাথে যদি মিড টার্ম হয় তাহলে কিন্তু আমাকে ওইভাবে চিন্তা ভাবনা করেই সবকিছু অ্যারেঞ্জ করে কোশ্চেন করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে জি, কিন্তু স্যার, আমি যারা আছে স্যার আমরা নিজেরাও স্যার আমাদের একসাথে হবে, পরীক্ষা একসাথে হবে এটা জানাই দিচ্ছি। আজকে ম্যাম বইলা দিছে একসাথেই হবে, আর যদি একসাথে না হয় তাহলে নাকি আবার একসাথে জানানো হবে। হবে ম্যামরে। আচ্ছা 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 এটা তো তোমাদের ম্যাডাম বলছে, এখন অফিস থেকে কি বলছে বা সেন্ট্রালি কি ডিসিশন অফিশিয়ালি নিয়েছে? কোনো নোটিশ দেয় নাই এখনো। হ্যাঁ হ্যাঁ আমি সেটার কথা বলছি অফিশিয়ালি রাফসান, কোনো দেয় নাই। আমি সেটারই কথা বলতেছি যে অফিশিয়ালি অফিসিয়ালি দেয় নাই স্যার, অফিশিয়ালি ম্যামরা কিছু জানায় নাই। অফিশিয়ালি জানায় না, অফিশিয়ালি এখনো জানায়। ম্যাম বলছে যে তোমাদের অফিশিয়ালি যদি কোনো না জানায় তাহলে তোমাদের হবে, আর অফিশিয়ালি যদি বলে যে না হবে না তাহলে হবে। আচ্ছা আচ্ছা তাহলে এইটা একটু তো কনফার্ম হওয়া লাগবে, দেখে আমিও খোঁজ নিব না, আর তোমরাও একটু খোঁজ রেখো। আসলে একসাথে তো হওয়ার কথা না, তোমরা তো ক্লাসই পাও নাই, কাগজ যারা আছো তারা তো ক্লাসই পাও নাই, তোমরা কি পরীক্ষা দিবা? স্যার আপনার দুইটা মেকআপ ক্লাস আমরা না পাইলে স্যার আজকে এই কিছু বুঝতাম না, দুইটা মেকআপ ক্লাস পেয়ে স্যার আমাদের অনেক হেল্প স্যার আসলে আমার মনে হয় স্যার পরীক্ষাটা একসাথে নিবে, বাট ওদেরকে হয়তো বলবে যে স্যার পাস করিয়ে দিতে। কারণ স্যার আমি আজকে একজনকে স্যার যে ভর্তি করালাম, মানে আজকে যে ভর্তি হলো সে তো স্যার মানে 1-2 দিনের ক্লাস করবে। আবার শুনলাম স্যার 20 তারিখ পর্যন্ত নাকি ভর্তি নিবে, তো যে একদিনও ক্লাস করেনি সেও পরীক্ষা অ্যাটেন্ড কিন্তু স্যার মাস্ট হবেই। তো কোনো না কোনো ভাবে স্যার তারা একটা মানে ওই তো বলবে পাস করাই দিতে বা একটা পাস মার্ক দিয়ে দিতে, এরকম কিছু তারা করতেছে। আচ্ছা আচ্ছা ম্যানেজমেন্টে আছে রাখি স্যার। আচ্ছা ঠিক আছে দেখি, এটা তো এখনো শিওর আসলে কেউ বলতে পারতেছে না, তো জিনিসটা আগে শিওর হও। হ্যাঁ একসাথে হওয়ার কথা না, একসাথে হলে তো তোমরা এই সমস্যার মধ্যে পড়ে যাবে। সেটা নিয়ে স্যার অনেক কনফিউশন আছে স্যার। জি স্যার অনেক কনফিউশন। তোমরা এইটা একটু প্রিপারেশন নিতে হবে না স্যার? একটু কনফার্ম হয়েও, একটু কনফার্ম হয়েও। হ্যাঁ আর আমি তো কোশ্চেন করব শুরু থেকে যা পড়িয়েছি ওভাবে। তো এখন ভাই শীতলক্ষার সেকশনের পরীক্ষা কবে? হ্যাঁ শীতলক্ষা আমাদের 23 তারিখ পরীক্ষা একটা, 25 তারিখ পরীক্ষা একটা, 27 তারিখ একটা পরীক্ষা। আচ্ছা 3টা পরীক্ষা। আচ্ছা তো ঠিক আছে, তাহলে এখন কোর্স রিলেটেড কোনো কোশ্চেন আছে? আজকে কি স্যার ওই যে ক্লাসরুমে দিয়ে দিবেন প্রেজেন্টের ওইটা? প্রেজেন্টের হ্যাঁ ওটা দিয়ে দিব, ওটা দিয়ে দিব, ওটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, ঠিক আছে? জাস্ট রেসপন্স করে দিও, ঠিক আছে? এত টেনশন ছিল। আর কেউ কোনো কোশ্চেন করবা? জি না স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, না স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ স্যার আসসালাম। ওকে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দোয়া করেন স্যার। ওকে আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার। ওকে।